আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোরূপ ছাড় দেওয়া হবে না, দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরান। পাশাপাশি হরমুজ প্রণালীতে আমেরিকা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে সেগুলোকে শক্ত হাতে দমন করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে এবং সবকিছু পরিস্থিতি আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। পরিস্থিতি এখন এতটাই জটিল আকার ধারণ করেছে যে পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত স্থাপনা একদম মাটির সঙ্গে গুড়িয়ে দিচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী অতিক্রমে কোনো চেষ্টা করলে বিদেশি সামরিক জাহাজকে কঠোর ও শক্ত জবাব দেওয়া হবে। এরপর জানাবো তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র ইরানের। পাকিস্তানের বৈঠক ব্যর্থ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। জানা গেছে মাত্র তিনটি ইস্যুতে আসলে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ছেড়ে দিতে বলছে ইরানকে, তবে ইরান এটি ছাড়বে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইরানের যে বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো ধ্বংস করতে হবে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে তাদের যে মিলিশিয়া বাহিনী রয়েছে যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি সহ যারা রয়েছে তাদেরকে কোনো অর্থ সহযোগিতা দেয়া যাবে না। কিন্তু কোনো বিষয় নেই, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পরই যুদ্ধবিরতি ভেস্তে গেছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৫। দক্ষিণ লেবাননে কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। আজ লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো দ্য মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। নেতানিয়াহুর ক্যারিয়ার ধ্বংস করতে পারে ইরান। ইরানি সভ্যতাকে যুক্তরাষ্ট্রের নিশ্চিহ্ন করার হুমকির মধ্যে ইসরায়েলিরা গত মঙ্গলবার রাতে ঘুমাতে যায়, কিন্তু মাঝরাতে তারা উঠে জানতে পারে যে নেতানিয়াহুকে বাদ দিয়েই ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে রাজি। এটি যদি ইরানের সঙ্গে এখন যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরও যদি এই যুদ্ধবিরতি নিয়ে তারা আলাপ আলোচনা চালিয়ে যায় তাহলে নেতানিয়াহুর ক্যারিয়ার শেষ হতে চলেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজরা একজন মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হল, বললেন জামাতের আমির। বিনা পারিশ্রমিকে ২,০০০-এর বেশি মানুষকে কিডনি প্রতিস্থাপন করার অনন্য উচ্চতায় পৌঁছেছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম। নিরলস মানব সেবার জন্য দেশ জুড়ে খ্যাতির পাশাপাশি পেয়েছেন স্বাধীনতা পদক। এবার সেই চিকিৎসক পড়েছেন বিএনপির চাঁদাবাজদের খপ্পরে। এই খবর যখন প্রকাশিত হয়েছে তখন তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানিয়েছেন যে বিএনপির চাঁদাবাজরা এর মতো একজন মানবিককেও আসলে ছাড় দেয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ
চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কপস নৌবাহিনী জানিয়েছে যে হরমুজ প্রণালী অতিক্রমের কোনো চেষ্টা করলে বিদেশি সামরিক জাহাজকে কঠোর ও শক্ত জবাব দেওয়া হবে। পেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে যে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের উপর পূর্ণ ও বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ বজায় রেখেছে। নির্দিষ্ট নিয়ম মেনে শুধু বেসামরিক জাহাজগুলোই চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বিবৃতিতে মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা নির্ণায়ক এবং কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে। ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তাদের প্রতিপক্ষ মিত্রদের জন্য এই প্রণালী কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের প্রায় 25% সমুদ্রপথ, পরিবাহিত তেল 20% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই পথ দিয়ে যাতায়াত করে, ফলে প্রণালী বন্ধ হয় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে চলেছে বিশ্ব এবং এর থেকে মূলত সবথেকে বেশি লাভবান হচ্ছে ইরান। ইরান আরও জানিয়েছে যে তারা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যেতে চায়, তবে এটি তারা কোনোভাবেই আসলে করতে দিতে চাইছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যা শুরু করেছে, এতে করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যেই প্রক্রিয়াগুলো অনুসরণ করছে এবং তারা জানিয়েছে যে দখলদারদের শিক্ষা দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র ইরানের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও মূল কয়েকটি বিষয় মতপার্থক্য থাকায় দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পারেনি। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই বৈঠকে তেহরানের পক্ষ থেকে মোট 10টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব কিছু প্রস্তাব দেয়। কিছু বিষয়ে অগ্রগতি হলেও তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ থেকে যায়, যার কারণে চূড়ান্ত যুদ্ধবিরতি করা সম্ভব হয়নি। তবে কোন তিনটি ইস্যু তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মোট তিনটি ইস্যুর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে একটি হচ্ছে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকতে পারবে না, অর্থাৎ আগের মতোই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে, কিন্তু ইরান সেটিকে আসলে মেনে নেয়নি। এরপর আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে হরমুজ প্রণালীর পাশাপাশি ইরানে যে ইউরেনিয়াম মজুত রয়েছে সেই ইউরেনিয়াম মজুদগুলো একদম ধ্বংস করে দিতে হবে, কিন্তু এটাতেও ইরান রাজি হয়নি। কারণ ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে বছরের পর বছর ধরে আমরা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি, আমরা যে ইউরেনিয়াম মজুত করেছি, এই বিষয়টি আমরা এখন মেনে নিতে পারি না বলে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আসলে বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে যাবে। এজন্য ইরান এই মার্কিন যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নিতে পারেনি এবং এ কারণে মূলত যুদ্ধবিরতি করা সম্ভব হয়নি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 5। দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে হামলার পরপরই সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী শহর টাইরের হাসপাতালগুলোতে পাঠিয়েছে। একই সঙ্গে টাইর জেলার অন্যান্য এলাকাগুলোতেও পৃথক হামলা চালানো হয়েছে। মারাকা এলাকায় আরেকটি হামলায় অত্যন্ত 3 জন আহত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, কানা শহরটি অতীতে ভয়াবহ হামলার শিকার হয়েছে। 1996, 2006 সালে এখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমান সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী তারা এই ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের আধিপত্য সম্পূর্ণরূপে তারা সারা বিশ্বজুড়ে তাদের আধিপত্য বিস্তার করতে চায় এবং তারা চায় যে আগামীতে যেন সবকিছু তারা সুন্দরভাবে করতে পারে। এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে চায়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, যেটি জায়নবাদীরা শুরু করেছে, এটা আসলে আমাদের সবার জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং এখনই আমাদেরকে আরও বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং
যে সমস্যার সৃষ্টি হয়েছে জায়নবাদীরা যা শুরু করেছে, এর জন্য লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না বলে নিশ্চিত করে জানিয়েছে। জন্য তারা ইতিমধ্যে সেভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তারা জানিয়েছে আগামীতে দখলদারদের কবর রচিত হবে এই লেবাননের মাটিতে। লেবাননের যোদ্ধারা তারা ইতিমধ্যেই সেভাবে প্রস্তুতি নিয়েছে এবং তারা জানে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি করবে না। তারা পাকিস্তানকে প্রেশারাইজ করে ইরানকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের এই যুদ্ধবিরতিতে মাথা নত করেনি। নেতানিয়াহুর ক্যারিয়ার ধ্বংস করতে পারে ইরান, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। ইরানি সভ্যতাকে যুক্তরাষ্ট্রের নিশ্চিহ্ন করার হুমকির মধ্যেই ইসরায়েলিরা গত মঙ্গলবার রাতে ঘুমাতে যায়, কিন্তু মাঝরাতে উঠে তারা খবর পায় হুমকি দেওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইরানি সংবাদ মাধ্যমগুলো 10 দফা প্রস্তাবের প্রচার করে। ইরানের মতে এই 10 দফার ভিত্তিতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মতি দিয়েছে। দফাগুলোর মধ্যে হচ্ছে উভয় পক্ষের মধ্যে বৈরিতা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রাখা, ইরানের মিত্রদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জন্য যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেয় এবং হরমুজ প্রণালীতে যাতায়াত করা প্রতিটি নৌযান থেকে ট্রানজিট ফি আদায় করা। যদি এসব দফার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি হয়, তবে এতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে পারে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে নেতানিয়াহু অনেকটাই একাকী অবস্থায় ট্রাম্পকে ইরান আগ্রাসনের সঙ্গে জড়ান। এখন যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো চুক্তি হয় তাহলে তা নেতানিয়াহুর রাজনৈতিক ভিত্তিতে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্র যদি 10 দফা মেনে নেয় তাহলে আগের চেয়ে ইরান আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। যে পরিকল্পনা থেকে নেতানিয়াহু 28 ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করেছিল তার সঙ্গে 10 দফা সাংঘর্ষিক। ইরানের আগ্রাসনের শুরুতে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ক্ষমতাসীনরা গোষ্ঠীর পতন ঘটানো। তবে আগ্রাসনের মুখে যখন ইরান শক্ত প্রতিরোধ গড়ে তোলে তখন যুদ্ধের লক্ষ্য থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আসলে হয়নি।